দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সালতা সদর বাজারে পাশ দিয়ে বয়ে যাওয়া যে বাইপাস সড়কটি রয়েছে সেখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমার পিছনে যেমনটি দেখছেন, যে রাস্তায় প্রচুর ময়লা, অর্থাৎ মনে হচ্ছে এটা কোনো ভাগাড়। অর্থাৎ বাজারের যত ময়লা আবর্জনা জীবাণু আছে সেটা রাতের আধারে কেউ ভ্যানযোগে এখানেই এনে ফেলে। এর ফলে এইখানকার বাইপাসের যে সৌন্দর্য সেটা তো নষ্ট হচ্ছেই, পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে, যেটার প্রভাব পড়ছে জনসাধারণের স্বাস্থ্যে। এভাবে চলতে থাকলে একটা সময় বাইপাস সড়কটি চলার মতো কোনো অবস্থা থাকবে না বলে অনেকেই জানিয়েছেন। এই রাস্তাটি শুধু মানুষের চলাচলের পথ না, এটা তাদের নিত্যদিনের সঙ্গী। অনেকেই সকাল এবং সন্ধ্যার পরে হাঁটাচলা করে, তাদের শরীরচর্চা করে, যেটা তাদের জীবনের চলার একটা অংশ হয়ে গেছে। তো এভাবেই যদি ময়লা আবর্জনা ফেলতে থাকে কর্তৃপক্ষ, তাহলে একটা সময় এখান দিয়ে মানুষ চলাচল করতে পারবে না। কিছু মানুষ বলেছে যে এখন রৌদ্রের কারণে হয়তো দুর্গন্ধ ছড়াচ্ছে না তেমন, কিন্তু যদি সামান্য পরিমাণ বৃষ্টি হয় তাহলে এখান দিয়ে প্রচুর দুর্গন্ধ ছড়াবে, যেটার প্রভাব মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সালথায় ভ্রমণের তেমন সুন্দর জায়গায় না থাকায় বন্ধের সময়গুলো, বিশেষ করে পহেলা বৈশাখ, ঈদের ছুটির দিনগুলো, এই সময়গুলোতে এখানে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। মনে হয় এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে। শত শত মানুষ ভিড় জমায় এবং আড্ডা দেয়, কেউ ছবি তোলে, কেউ গল্প করে। অনেকেই আছে তারা এই বন্ধের সময় একত্রে অনেক বন্ধুবান্ধব এক জায়গায় এসে আড্ডাটা কিন্তু এই রাস্তাতেই দেয়। তো সে রাস্তার এমন করুণ দশা নিয়ে আসলে অনেকেই ক্ষোভ জানিয়েছে। অনেকেই চান এই রাস্তাটি ময়লার ভাগাড় পরিষ্কার সহ যেন আরও সৌন্দর্য বর্ধন করা হয়। সম্ভব হলে কিছু বেঞ্চ পেতে দিয়ে বসার ব্যবস্থা করা যেন হয়। পাশাপাশি এখানে যে গাছের গুঁড়িগুলো রয়েছে সেগুলো যেন অপসারণ করা হয়। সব মিলিয়ে রাস্তাটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অনেকেই দাবি তুলেছেন। অনেকের প্রশ্ন, এটা কারা করছে, কেন করছে? তাহলে কি বাজারের ময়লা ফেলার অন্য কোনো জায়গা নাই, বা পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই? কর্তৃপক্ষ কি করছে? তো আমরা শুনবো পথচারী দু একজনের কাছ থেকে, শুনবো আসলে তারা এটা নিয়ে কি বলছে, তাদের প্রতিক্রিয়া কি, তারা এটা কেমন ছিল এবং কেমন দেখতে চায় বিষয়টি। তো আমরা আগে অনেক সুন্দর ছিল রাস্তাটা। হ্যাঁ। তো এখন ইদারিং আমরা এখানে সকালবেলা যখন রাস্তা দিয়ে ছেলে মেয়ে বিভিন্ন লোকজন আমরা হাঁটাচলা করি, তো এখানে এই দুর্গন্ধর জ্বালা এখান থেকে যাওয়াই যায় না। ওই পাশের থেকে আর ওই পাশ পর্যন্ত দুর্গন্ধর জ্বালা এখান দিয়ে হাঁটা চলতে কষ্ট হয় আমাদের। তাই এখানে কলেজের ছেলে মেয়ে আসে, তারাও দুর্গন্ধ মানে এই গন্ধ শিকার হয়। তো আমরা এটা চাই যে এখান থেকে এইগুলো দূরে কোথাও একটা গর্তের ভিতরে নিয়ে ফেলানো হোক, এখান থেকে যাতে সরিয়ে ফেলায়। হ্যাঁ, মানুষের অনেক কষ্ট হয়, কারণ এখান থেকে মানুষ চলাচল করে। এই পরিবেশটা অনেক সুন্দর ছিল, হ্যাঁ। সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাইতেছে। যারা ফেলায় এরা মনে করেন যে গোপনেও ফেলায়, রাতের অন্ধকারে ফেলায়। এটাও পরিবেশ নষ্ট করতেছে। মানুষের দুর্গন্ধতে মানুষের ক্ষতি হচ্ছে, জীবাণু মনে করেন জীবাণু ঢুকতেছে, অনেক রোগ ব্যাধি ছড়াইতেছে। এটা বৃষ্টি বাদল হইলে আরো বেশি সমস্যা হবে। এখন তো দুর্গন্ধ ছড়াইতেছে না, বৃষ্টি বাদল হইলে বেশি দুর্গন্ধ ছড়াবে। এটা এখানে ময়লা না ফেলানোটাই উচিত, মানুষের সৌন্দর্যটা যাতে ভালো থাকে। আমার ধারণা রাতের অন্ধকারে ফেলা, এটা যাতে ময়লাটা এখানে না ফেলায়, পরিবেশটা আগের মতো সুন্দর চাই। আগে তো আরো অনেক সুন্দর ছিল, কিন্তু এখন এই ময়লা ফেলানোতে আপনার অনেক ঝামেলা হইতেছে বা পরিবেশ দূষণ হইতেছে, ঠিক আছে। এটা এইগুলো মনে করেন যে যদি বৃষ্টি হয় তাহলে এইখানের যে পরিবেশটা আরো অনেক গন্ধ ছড়াবে, মানুষের অনেক অসুবিধা হবে। এক সময় অনেক সুন্দর ছিল, যখন যখন অনেক সুন্দর ছিল তখন মানুষজন যাওয়া আসা করতো, কিন্তু এখানে যে পরিবেশ বর্তমান, এই পরিবেশের কারণে বর্তমান মানুষ এতটা যাওয়া আসা করে না। এখানে ওই অনেক পথচারী ছাড়াও ওই যে অনেকে ঢাকা থাকে, অনেকে চট্টগ্রাম থাকে, অনেকে বিভিন্ন জায়গায় থাকে, ওইখান থেকে এসে মানুষজন এখানে আড্ডা দেয়। তো এই 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 কারণে আসলে অনেকের সমস্যা হয়, অনেকে আসে বসে না, মানে আগের থেকে মানে অনেকটা অন্যরকম হয়ে গেছে আর কি। আমরা আসলে চাই যে এখানে আগের মতো হয়ে যাক, এখানের পরিবেশটা আগের মতো। এখানে কোনো ময়লা আবর্জনা কিছু থাকবে না,
এখানে একবারে পরিষ্কার, যেমনটা ঢাকার এদিক ওদিকে অলিতে গলিতে দেখা যায়। অবসর টাইমে এখানে ময়লা পরিষ্কার করে একটা বেঞ্চ টেঞ্চ মানুষের বসার জন্য, অবস্থান করার জন্য আসলে আপনাদের কাছে আমরা দাবি করতেছি। তো বিষয়টি আশা করি কর্তৃপক্ষ আমলে নেবেন এবং এর একটা সুন্দর সমাধান করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।